আমি জানি না এই মেয়েটা কেন এরকম করলো। আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ১ বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝহারুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের কথা তুলে ধরে গৃহকর্মী পিঙ্কি আক্তার জানান, ১ মাস আগে কাদের নামের এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরীমনির বাসায় কাজে যোগ দেন তিনি। তার দায়িত্ব ছিল পরীমনির ১ বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। পরীমনির বাচ্চাকে ২ ঘন্টা পরপর খাওয়ানোর নিয়ম। তিনি সেটা মেনে প্রতিদিন বাচ্চাকে ২ ঘন্টা পরপর খাবার খাওয়াতেন। তবে তাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও বাসার অন্য কাজও করানো হতো। গণমাধ্যমে পিঙ্কি দাবি করেছেন, ২ এপ্রিল তিনি পরীমনির বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারের লিস্ট করছিলেন। এ সময় বাচ্চাটি কান্না শুরু করে। এর মধ্যে কান্না শুনে সৌরভ নামে এক ব্যক্তি, যিনি পরীমনির পরিচিত এবং মাঝে মধ্যেই তার বাসায় আসেন, তাকে বলেন বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও। তখন তিনি সৌরভকে বলেন, বাচ্চাটা কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে, ২ ঘন্টা হয়নি এখনো, কাজ শেষ করে তারপর তাকে দুধ খাওয়াবেন। বাবুকে ২ ঘন্টা পর পর সলিড খাবার দিতে হচ্ছে। বাবুকে বসায় রাখা হয়েছে। বাবু বাচ্চা মানুষ, এই বাবুকে আমি রেখে গেলেই কান্না করে, কিছু রেখে গেলেই কান্না করে। তো ও কান্না করতেছে, আমি ওইদিকে বাজার লিস্ট লিখতেছি। পিঙ্কি গণমাধ্যমে বলেন, আমি এখানে এসে জেনেছি আমার আগে যে গৃহকর্মী ছিলেন তিনিও বাচ্চা কান্না করলে মাঝে মধ্যে দুধ দিতেন। এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম। এর মধ্যেই পরীমনি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এটা নর্মালি হাত তোলা না, মানে ও আমাকে, আমি মারাই যেতাম। আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি? আমি তখন তাকে বললাম, যেহেতু সলিড খাবার দেওয়ার সময় এখনো হয়নি তাই আমি দুধ নিয়েছি। তখন পরীমনি গালি দিয়ে বলেন, বাচ্চাটা কি তোর না আমার? এরপরই তিনি আমাকে থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন। মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি, আমি আর পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে যান। তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন, তুই এখান থেকে কোথাও যেতে পারবি না, তোকে এখানেই মারবো এবং এখানেই চিকিৎসা করব। এই কথা বলে তিনি আবার আমাকে মারতে আসেন। তখন সৌরভ তাকে বাধা দেন। সৌরভ কেন বাধা দিলেন এই কারণে পরীমনি তাকেও গালাগাল করেন।